ভূমি অফিসের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকুরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন পালন করছে দেশের ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসের কয়েকশো নকল নবিশরা। এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন পালন করছেন তারা। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৩৫ দিন অবস্থান কর্মসূচি পালন করে তারা। সরকারের পক্ষ থেকে লিখিত আকারে দাবি না মানা পর্যন্ত কর্মস্থলে না ফেরার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। আমরা হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ। একটা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যখন দলিলটা বালামে লিপিবদ্ধ করা হয়, আমরা ওই কাজটা করে থাকি। গভর্নমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করে থাকি, যেটা হচ্ছে যে একটা ভলিউম কয়েকশো বছর যাবৎ গভর্নমেন্ট ওইটা সংরক্ষণ করে। রেজিস্ট্রির পর একটা দলিল হারিয়ে যেতে পারে, কিন্তু ওই ভলিউমটা সরকারের হেফাজতে সংরক্ষিত থাকে, আর ওই দলিলটাই আমরা সুনির্দিষ্টভাবে আমরা ওটা লিপিবদ্ধ করে থাকি। কাজটা খুব গুরুত্বপূর্ণ। যেখানে যদি আমাদের একটা ভুল ত্রুটি হয়, আমাদের কাজটা করার সময় কোনো দাগ নাম্বার কিংবা কোনো ওয়ার্ড যদি আমরা ভুল করে ফেলি, এটার জন্য আমাদের জেল, জরিমানা অনেক অনেক ধরনের অনেক শাস্তি আমাদের উপরে হয়। আমাদের কাজটা খুব সেন্সিটিভ, গভর্নমেন্টের খুব সেন্সিটিভ একটা কাজ আমরা করে থাকি। দীর্ঘ ২০০ বছর যাবৎ আমাদের এই ডিপার্টমেন্ট, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি আমাদের একটাই চাওয়া, আমাদের স্থায়ীকরণ। যেটা স্থায়ীকরণ করে নিলে আমাদের সরকার মহোদয় কিংবা আমাদের সরকারের কোষাগারের ২ টাকা কোনো ভর্তুকি দিতে লাগবে না। কারণ আমাদের এই বেতন, এই অর্থ বাংলাদেশের জনগণই দিয়ে থাকে। একটা দলিল যখন রেজিস্ট্রি হয় তখন পাতা প্রতি ৬০ টাকা করে গভর্নমেন্ট রেজিস্ট্রির সাথে সাথে ওই এনএনফিসের মাধ্যমে ওই পারিশ্রমিকটা কেটে নেয়। সেখান থেকে আমাদের ৩৫ টাকা পারিশ্রমিক দেওয়া হয় পাতা প্রতি, ৩৬ টাকা, আর গভর্নমেন্ট ২৪ টাকা নিয়ে থাকে। আমরা বিগত যত সরকার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সরকারই আসছে রাষ্ট্রীয় ক্ষমতায়, সবার কাছেই আমরা কোনো না কোনোভাবে কিংবা আমাদের আগের নেতৃবৃন্দ তারা এই দাবি উত্থাপন করেছে, কিন্তু কখনো কোনো সরকার, সবসময় প্রত্যেকটা সরকারই আশ্বাস দিয়েছে, বাট আমাদের দাবি কখনো বাস্তবায়ন হয়নি। গত সরকারের আমলেও আমরা বেশ কয়েকবার ট্রাই করেছি। ১৬ সালে, ১৯ সালে, ১৬ সালে আমাদের মৌখিক একটা আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ৩ দিনের মাথায়। ১৯ সালে আমরা এখানে এই প্রেস ক্লাবে আমরা আধা ঘন্টা দাঁড়াতে পারি নাই। আমাদের অনেক নকল নবিশকে আহত করা হয়েছে মেরে, পুলিশ দ্বারা অনেক নকল নবিশকে জেলে ঢুকানো হয়েছে যেন আমরা এখানে না দাঁড়াতে পারি। ইভেন গত সরকারের আমলে ফ্যাসিস্ট আইনমন্ত্রী আনিসুল হক, সে বহুবার সংসদে আমরা বিভিন্ন সংসদ সদস্যের মাধ্যমে আমাদের দাবিটা উত্থাপনের চেষ্টা করি, ওখানে উত্থাপনও হয়েছে, কিন্তু সে বারবার মৌখিক আশ্বাস দিয়েছে আমাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সে আমাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়ে যায় নাই গত ১৬ বছরে। এই গভর্নমেন্টে আমরা আমাদের আইন উপদেষ্টা, আমরা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ এই রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আমাদের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের সাথে আমাদের সাক্ষাৎ হয় আমাদের প্রতিনিধি টিমের। উনি আমাদের মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা লিখিত কোনো আশ্বাস অদ্যাবধি পাইনি, যার কারণে আমাদের এখানে শেষ মুহূর্তে এসে আমরা অনশনের আমরা ঘোষণা করেছি। কারণ বিগত সরকার, বিগত সব সময় আমরা প্রতারিত হয়েছি। আমরা এবার চাচ্ছি সুনির্দিষ্ট আমাদের একটা ব্যবস্থা হলেই, লিখিত কোনো অর্ডার হলেই আমরা এখান থেকে ত্যাগ করব। আমরা আমাদের আমরণ অনশন ভঙ্গ করে আমরা আবার আমাদের কর্মে ফিরে যাব। এখানে অনশন করতেছি আমরা ৩ দিন, আর আমাদের এমনি আন্দোলন চলছে এই আজকে দিয়া সব মিলে ৩৯ দিন হলে আমরা এখানে আন্দোলন করছি। আমাদের মৌখিক আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা স্যার, আমরা সেই মৌখিক আশ্বাসটুকুই আমরা লিখিতভাবে চাচ্ছি। আজকে আমরা ৩৯ দিন যাবৎ এই মাঠে অবস্থান করতেছি। ৪ দিন যাবৎ হলো আমরা আমরণ অনশনে বসছি। আমাদের দাবি জাতীয়করণ, চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত আমরা মরে যাব, তাও জাতীয়করণ না করা পর্যন্ত এই মাঠ ছাড়বো না। আমাদের ভাই বোনরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, খেয়ে না খেয়ে দিন পার করতেছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা কিন্তু অনেক নির্যাতিত। আমাদের রেজিস্ট্রেশন সেকশনে আমরা সরকারি কাজ করি, সরকারি বালাম বই লিপিবদ্ধ করি, সম্পত্তি আমরা সংরক্ষণ করি, অথচ আমরা বেসরকারি। আমরা সকল সুযোগ সুবিধা, বেতন ভাতা, মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত। আমাদের এই সমস্ত সুযোগ সুবিধা প্রদান করে, আমাদের চাকরি জাতীয়করণ করে আমাদের প্রধান উপদেষ্টা যেন বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। সবার কাছে আমার এইটুকু অনুরোধ থাকলো।